আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সনদ কিভাবে খুব সহজে তৈরি করবেন। তো বন্ধুরা, আমরা এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা খুব সহজেই সেটাকে এডিট করে আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডেমো ওপেন করে রেখেছি। বন্ধুরা, আমরা এখানে যদি সব লিখতে যাই দেন তাহলে আপনারা জানেন যে এখানে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। সুতরাং আমরা এই কারণে অনেক বিষয়গুলো এখানে লিখে রেখেছি এবং যেখানে আপনাদের এডিট করা প্রয়োজন বা যেখানে আমাদের যে মূল কাজটুকু করতে হবে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখেন আমি এখানে লিখে রেখেছি যে জাফর বাংলা ইউনিয়ন পরিষদ, অর্থাৎ আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এবং এখানে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের যে নামটা সেটাকে আপনারা এখানে দিয়ে নিতে পারবেন। এবং এখানে যে লোগোটা রয়েছে এটাকে আপনারা যদি চান দেন তাহলে এখানে ক্লিক করে তারপর এডিট করে দিবেন এবং এখানে আপনাদের ইউনিয়ন পরিষদের যে ইংরেজি নামটা সেটা দিয়ে দিবেন এবং এখানে আপনারা ঠিকানা দিয়ে দিবেন। এবং দেখেন বন্ধুরা, তার সামনে কিন্তু আমি লিখে রেখেছি এখানে যিনি চেয়ারম্যান থাকবেন ওই ইউনিয়ন পরিষদের তার নামটা আপনারা এখানে লিখে দিবেন এবং এখানে যা যা আছে এটা আপনারা রাখতে পারেন এবং এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটাকে আপনারা এখানে দিয়ে দিতে পারেন এবং এখান থেকে শুধু ইউনিয়ন পরিষদের যেই নামটা সেটা আপনারা চেঞ্জ করে দিবেন। অর্থাৎ আপনারা যদি চান এখান থেকে আপনাদের কালারটাকে আপনারা চেঞ্জ করে নেবেন, সেটাও কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা যে ধরনের কালার চান বা যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা পরবর্তীতে পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা লিখে রেখেছি যে ক্রমিক নাম্বার এবং এখানে নাগরিকত্ব সনদ লিখে রেখেছি, এখানে তারিখ লিখে রেখেছি। অর্থাৎ আপনারা যেই তারিখে দিবেন সেটাকে এখানে বসিয়ে তারপরে আপনারা কিন্তু করলেই হয়ে যাবে। এবং এখানে আমরা লিখে রেখেছি যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, অর্থাৎ এখানে যার জন্য আপনি নাগরিকত্ব সনদটা তৈরি করবেন তার নামটা এখানে লিখতে হবে এবং এখানে আমরা লিখে রেখেছি পিতা বা স্বামী, অর্থাৎ যদি মহিলা হয় তাহলে আপনি স্বামীর নাম অথবা পিতার নাম যে কোনো একটা দিয়ে এখানে লিখতে পারবেন। এবং এখানে আমরা মাতার নাম দিয়েছি, এখানে গ্রাম বা মহল্লা, এখানে ডাকঘর, এখানে ওয়ার্ড নাম্বারটা আপনার লিখে দিতে হবে। এখানে যদি আপনার হোল্ডিং নাম্বার থাকে তাহলে আপনি লিখে দিবেন, এখানে উপজেলা এবং এখানে জেলাটা লিখে দিতে হবে। এবং সর্বশেষ আমি এখানে লিখে রেখেছি তিনি আমার পরিচিত, তিনি অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তাহার স্বভাব চরিত্র অতি উত্তম, আমার জানা মতে সে কখনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কাজে লিপ্ত ছিল না। এবং বন্ধুরা, আমি এখানে লিখে রেখেছি আমি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। এবং নিচে দেখেন আমি লিখে রেখেছি প্রস্তুতকারক এবং এখানে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের যে সিলটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন এবং এখানে কিন্তু যিনি চেয়ারম্যান তার স্বাক্ষরটা এখানে তিনি দিয়ে দিবেন। এখন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে সবকিছু সাদা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা যদি চান যে এখানে কোনো ধরনের বর্ডার দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা এখানে একটা ডিজাইন দিয়ে দিতে চান দেন তাহলে আপনারা খুব সহজে দিয়ে দিতে পারবেন। তো যদি আপনারা এখানে কোনো ধরনের বর্ডার দিতে চান তাহলে আপনারা যে কাজটা করবেন এখান থেকে চলে যাবেন যে পেজ লেআউট আছে, এখানে এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখানে যে বর্ডার লেখাটি রয়েছে এখানে এখানে যাওয়ার পর এখানে মাউসের লেফট ক্লিক করবেন, দেন তারপর আপনারা এখানে নিচে চলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ট লেখা রয়েছে, এখানে আপনারা এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন, দেন এখানে আপনারা অনেকগুলো ওয়ার্ড আর্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যেই আর্টটা বা যে বর্ডারটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে কিন্তু দিয়ে নিতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি। তো আমরা ধরেন এটাকে দিয়ে দিতে চাচ্ছি। তো এখানে দেখেন আপনারা একটু এডিট করে নিতে পারবেন। আপনারা যদি চান যে এটার যে হোয়াইটটা আছে সেটাকে আপনারা এখান থেকে কমিয়ে দিবেন, সেটাও করে দিতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে কমিয়ে এটাকে 15 করে দিলাম এবং এখানে দেখেন আপনারা কিন্তু প্রিভিউ অপশন এখানে দেখতে পাবেন এবং এখানে আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা এই কালারটাকে ব্ল্যাক না রেখে এখান থেকে আমরা এটাকে সবুজ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু সেই প্রিভিউ অপশনটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের এখান থেকে এই কালার এবং এখান থেকে এই হোয়াইটটা আপনারা যতটুকু দিতে চান সেটা দিয়ে দেন তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের দেখতে আর একটু চমৎকার লাগতেছে। এখন দেখেন আমরা এখানে কিন্তু দেখেন এই বর্ডারটা কিন্তু এখানে বাই ডিফল্ট দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আপনারা জানেন যে এখানে আপনারা যে দাগগুলো এখানে দেখতেছেন এটা কিন্তু প্রিন্ট দিলে আপনারা কিন্তু দেখতে পাবেন না। আমরা যদি আপনাদেরকে প্রিন্ট প্রিভিউ অপশনে গিয়ে যদি দেখিয়ে দিই তাহলে আপনারা কিন্তু খুব সহজে এটাকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে চলে গেলাম অফিস বাটনে, এখান থেকে আমরা প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউতে আমরা ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যখন প্রিন্ট প্রিভিউ অপশনে ক্লিক করলাম এটা কিন্তু দেখতে আরো চমৎকার মনে হচ্ছে এবং এখানে আমাদের যে দাগগুলো দেখা গিয়েছিল সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই একটা নাগরিকত্ব সনদ কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের নিজেদের জন্য। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যতটুকু এডিট করার প্রয়োজন সেটাকে আপনারা এডিট করলেই কিন্তু আপনাদের কাজটা আপনাদের ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ক্লোজ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন
এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।